আপনি কি এনএসওইউ বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন বা ভবিষ্যতে ভর্তি হওয়ার কথা ভাবছেন, কিন্তু আপনার মনেও কি এই কোশ্চেনটা আসছে যে কোনো কারণে যদি আপনি 1 বছর পরীক্ষা দিতে না পারেন তাহলে কি আপনার অ্যাডমিশন বাতিল হয়ে যাবে বা আপনার রেজিস্ট্রেশন কি আর ভ্যালিড থাকবে না, নাকি পরের বছর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনএসওইউ তে রেজিস্ট্রেশন আসলে কত বছর পর্যন্ত ভ্যালিড থাকে? অনেকে বলছেন 3 বছর, কেউ বলছেন 4 বছর, আবার কেউ বলছেন 8 বছর, কিন্তু আসল নিয়মটা কি? আজকের ভিডিওতে আমি এনএসওইউ এর অফিসিয়াল নোটিফিকেশনের তথ্য অনুযায়ী পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই আপনি যদি এনএসওইউ এর স্টুডেন্ট হন বা ভবিষ্যতে ভর্তি হওয়ার পরিকল্পনা করেন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এনএসওইউ বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এমন অনেক ছাত্রছাত্রীর একটা কমন কোশ্চেন থাকে যে 1 বছর পরীক্ষা দিতে না পারলে কি হবে। বিশেষ করে যারা চাকরি করেন বা সংসারের দায়িত্ব সামলান বা অন্য কোনো কারণে নির্দিষ্ট সময়ে এক্সামিনেশন দিতে পারেন না, তাদের মধ্যে এই চিন্তাটা বেশি থাকে। তাই আজ আমরা শুধু এক্সাম না দিলে কি হবে সেটাই নয়, রেজিস্ট্রেশন ভ্যালিডিটি, রিনিউয়াল, কোর্স ডিউরেশন এবং 1 বছর এক্সাম মিস করলে কিভাবে এগোবেন সবকিছুই একসঙ্গে বুঝবো। 2026-27 এনএসওইউ ইউজি কোর্স কত বছরের? প্রথমে কোর্স ডিউরেশন পরিষ্কার করে নি। এনএসওইউ এর 2026-27 একাডেমিক সেশনের জন্য 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম চালু হয়েছে, অর্থাৎ 2026-27 ইউজি প্রোগ্রামের মিনিমাম ডিউরেশন 4 বছর। তাই আপনারা যদি 2026-27 সেশনের ইউজি স্টুডেন্ট হন তাহলে পুরনো 3 বছরের ইউজি প্রোগ্রামের সঙ্গে এই কোর্সকে এক করে দেখবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন কত বছর ভ্যালিড থাকে? এনএসওইউ এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম 8 বছর পর্যন্ত ভ্যালিড থাকতে পারে, অর্থাৎ 2026-27 সেশনের ইউজি প্রোগ্রামের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ম্যাক্সিমাম ভ্যালিডিটি হলো 8 বছর। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কন্ডিশন রয়েছে। এই 8 বছর মানে এমন নয় যে আপনি অ্যাডমিশন নিয়ে 8 বছর কোনো কিছু না করে বসে থাকবেন। ইউনিভার্সিটির নির্দিষ্ট সময় প্রোগ্রাম ফি, রিনিউয়াল ফি, স্টুডেন্টশিপ ফি এবং অন্যান্য অ্যাপ্লিকেবল ফি দিতে হবে। অর্থাৎ 8 বছর ভ্যালিডিটি মানে আনলিমিটেড ফ্রি টাইম নয়, আপনাকে ইউনিভার্সিটির রুলস ফলো করতে হবে। তাহলে 1 বছর পরীক্ষা না দিলে কি সব শেষ? এবার আসি মূল প্রশ্নে। ধরুন আপনি এনএসওইউ তে ভর্তি হলেন, কোনো কারণে আপনি প্রথম বছরের এক্সামিনেশন দিতে পারলেন না, তাহলে কি আপনার পুরো ডিগ্রি শেষ? না, শুধুমাত্র একটি বছর এক্সামিনেশন দিতে না পারাকে ধরে আপনার পুরো রেজিস্ট্রেশন সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে এমনটা বলা ঠিক নয়। কারণ 2026-27 এর ইউজি প্রোগ্রামের রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম ভ্যালিডিটি 8 বছর পর্যন্ত। তবে আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ বা ভ্যালিড রাখার জন্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেবল রিনিউয়াল এবং ফি রিলেটেড রিকোয়ারমেন্টস মেনে চলতে হবে। তাই এক্সামিনেশন মিস করলে প্রথম কাজ হওয়া উচিত ভয় না পেয়ে নিজের রেজিস্ট্রেশন স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেবল রিনিউয়াল রিকোয়ারমেন্টস চেক করা। 1 বছর এক্সাম না দিলে কি পরের বছর এক্সাম দিতে পারবেন? এখানে একটু সাবধানে বিষয়টা বুঝতে হবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা এনএসওইউ তে 1 বছর পরীক্ষা মিস করলে পরের বছর সেই পরীক্ষাগুলো দেয়া যায়। ওপেন ইউনিভার্সিটিতে ব্যাকলগ বা পরীক্ষা মিস করলে পরবর্তী টার্ম অ্যান্ড এক্সামের সময় ফর্ম ফিল আপ করে বাকি পেপার বা পরীক্ষাগুলো দেওয়া সম্ভব। তবে রেজিস্ট্রেশনের মেয়াদ এবং রিনিউয়াল প্রক্রিয়া ঠিক রাখা জরুরি কিছু নিয়ম। রিনিউয়াল প্রক্রিয়া, নির্দিষ্ট সময় অন্তর ইউনিভার্সিটির রিনিউয়াল প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, তা না হলে পরবর্তী বর্ষে পরীক্ষা দেওয়া আটকে যেতে পারে। অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া, পরীক্ষার আগে অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা তার প্রক্রিয়া সম্পন্ন করার নিয়ম থাকে যা খেয়াল রাখা দরকার। নর্মাল ডিউরেশন শেষ হয়ে গেলে কি করতে হয়? আপনার কোর্সের নর্মাল 4 বছর শেষ হয়ে যাওয়ার পরও যদি পরীক্ষা বাকি থাকে তবে পরবর্তী বছরগুলোতে আপনাকে পুরো কোর্স ফি দিতে হবে না। তখন ছাত্রত্ব বজায় রাখার জন্য প্রতি বছর স্টুডেন্ট ফি জমা দিয়ে রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল এত কেন গুরুত্বপূর্ণ? এখন আসি রিনিউয়ালের কথায়। এনএসওইউ এর স্টুডেন্ট হিসেবে শুধু অ্যাডমিশন নেওয়াই শেষ কথা নয়, ইউনিভার্সিটির রিনিউয়াল নোটিফিকেশন ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো বছর এক্সামিনেশন দেওয়া নাও হয় তাও ইউনিভার্সিটির নোটিফিকেশন ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এক্সাম না দেওয়া আর রেজিস্ট্রেশন বা রিনিউয়ালের নিয়ম না মানা এই দুটো বিষয় কিন্তু এক নয়।
আপনি যদি এক্সামিনেশন মিসও করেন তাও আপনাকে আপনার একাডেমিক স্ট্যাটাস সম্পর্কে সচেতন থাকতে হবে। 8 বছর মানে কি? চলুন একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝি। ধরুন আপনি 2026 সালে 4 ইয়ার ইউজি প্রোগ্রামে ভর্তি হলেন। আপনার প্রোগ্রামের নর্মাল ডিউরেশন 4 বছর, কিন্তু অফিসিয়াল রুলস অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম 8 বছর পর্যন্ত ভ্যালিড থাকতে পারে, যদি অ্যাপ্লিকেশন ফিস এবং রিনিউয়াল রিকোয়ারমেন্টস সময় মতো পূরণ করেন। অর্থাৎ নর্মাল কোর্স ডিউরেশন এবং ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন ভ্যালিডিটি এক জিনিস নয়। 4 বছর হলো নর্মাল প্রোগ্রাম ডিউরেশন এবং 8 বছর হলো ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন ভ্যালিডিটি। এই ডিফারেন্সটা বুঝে রাখা খুব জরুরি। তাহলে কি 8 বছর ধীরে ধীরে পড়া যাবে? এখানেও একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। 8 বছর ম্যাক্সিমাম ভ্যালিডিটি আছে বলে এমন নয় যে আপনি নিজের ইচ্ছামতো 8 বছর ধরে কোনো একাডেমিক রিকোয়ারমেন্ট পূরণ না করে থাকবেন। আপনাকে ইউনিভার্সিটির নির্ধারিত রিনিউয়াল প্রোগ্রাম ফি, স্টুডেন্টশিপ ফি এবং অন্যান্য অ্যাপ্লিকেবল ফি সময় মতো দিতে হবে। আর আপনার প্রোগ্রামের এক্সামিনেশন এবং অ্যাসাইনমেন্ট এবং আরো অন্যান্য একাডেমিক রিকোয়ারমেন্টসও ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী কমপ্লিট করতে হবে। তাই 8 বছরকে বলা যায় ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন উইন্ডো, কিন্তু এটা কোনো 8 বছর নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নয়। 1 বছর এক্সাম মিস করলে কি করবেন? যদি আপনি 1 বছর এক্সামিনেশন দিতে না পারেন তাহলে প্রথমে আপনার NSOU রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করুন। আপনার অ্যাডমিশন সেশন অনুযায়ী রিনিউয়াল রিকোয়ারমেন্ট আছে কিনা দেখুন। আপনার বাকি পেপার বা এক্সামিনেশন দেওয়ার এলিজিবিলিটি কি সেটা অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী নিশ্চিত করুন। অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো ম্যান্ডেটরি একাডেমিক রিকোয়ারমেন্ট থাকলে সেটাও কমপ্লিট করুন। সবশেষে নিজের প্রোগ্রামের রেজিস্ট্রেশন ভ্যালিডিটি এর মধ্যে নিজের ডিগ্রি কমপ্লিট করার পরিকল্পনা করুন। সবচেয়ে বড় ভুল কি করবেন না? একটা ভুল কখনো করবেন না। আপনি 1 বছর পরীক্ষা দিতে পারেননি বলে ভাববেন না আমার তো 8 বছর ভ্যালিডিটি আছে তাই আর কিছু করার দরকার নেই। এটা বিপজ্জনক ধারণা, কারণ অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে রেজিস্ট্রেশন ভ্যালিডিটি বজায় রাখার জন্য প্রোগ্রাম ফি, রিনিউয়াল ফি, স্টুডেন্টশিপ ফি এবং অন্যান্য রিলেভেন্ট ফি ডিউ টাইমের মধ্যে দিতে হবে। এক কথায় পুরো বিষয়টা। চলুন এবার পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো একবারে মনে রাখি। প্রথমত 2026-27 NSOU ইউজি প্রোগ্রাম হলো 4 বছরের। দ্বিতীয়ত এই প্রোগ্রামের রেজিস্ট্রেশন ভ্যালিডিটি ম্যাক্সিমাম 8 বছর পর্যন্ত থাকতে পারে। তৃতীয়ত ইউনিভার্সিটির 8 বছর ভ্যালিডিটি পেতে হলে প্রোগ্রাম ফি, রিনিউয়াল ফি, স্টুডেন্টশিপ ফি এবং অন্যান্য রিলেভেন্ট ফি সময় মতো দিতে হবে। চতুর্থত 1 বছর পরীক্ষা না দিতে পারলে সঙ্গে সঙ্গে সব শেষ এমনটা বলা ঠিক নয়। ফাইনাল মেসেজ, আপনি যদি NSOU এর স্টুডেন্ট হন এবং কোনো কারণে 1 বছর এক্সামিনেশন দিতে না পারেন তাহলে ভয় পাবেন না, কিন্তু একই সঙ্গে বিষয়টাকে হালকাভাবেও নেবেন না। আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস, রিনিউয়াল ফিস এবং এক্সামিনেশন নোটিফিকেশন এই বিষয়গুলি নিয়মিত চেক করুন। 2026-27 ইউজি স্টুডেন্ট হলে মনে রাখবেন নর্মাল ডিউরেশন 4 বছর এবং ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন ভ্যালিডিটি 8 বছর, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে। এই দুটো বিষয় একসঙ্গে বুঝলে আপনার অনেক কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক করে দিন। আর আপনার কোনো বন্ধু বা পরিচিত যদি NSOU তে পড়ে এবং এক্সামিনেশন নিয়ে যদি চিন্তায় থাকে তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কোন ইয়ার বা সেশনে NSOU তে অ্যাডমিশন নিয়েছেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি যথাসাধ্য সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। NSOU নিয়ে সঠিক এবং আপডেটেড ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।